প্রিয় ভিউয়ার্স, যারা যারা 2025 সালে প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ইন্টারভিউ বোর্ডে যে কোশ্চেনগুলো করা হয় তাদের মধ্যে অন্যতম টপিক হলো হলিস্টিক রিপোর্ট কার্ড। ইন্টারভিউ দিয়েছেন তাদের অনেককেই এই টপিক থেকে কোশ্চেন করা হয়েছে। তাই আজকে আমরা ভিডিওতে এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের যে প্রথম যে কোশ্চেন, সেই প্রথম কোশ্চেনটি হলো যে হলিস্টিক রিপোর্ট কার্ড কি। আমরা এর উত্তরে বলতে পারি হলিস্টিক রিপোর্ট কার্ড হলো এমন একটি মূল্যায়ন ব্যবস্থা যেখানে শুধু লিখিত পরীক্ষার নম্বর নয়, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি যেমন আচরণ, অংশগ্রহণ, সহযোগিতা, দক্ষতা, অভ্যাস, শৃঙ্খলা সহ শিক্ষা কার্যক্রম সবকিছু মূল্যায়ন করা হয়। এরপরের কোশ্চেনটি হলো কেন হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করা হয়েছে। এর উত্তর আমরা এইভাবে বলতে পারি যে শুধু পরীক্ষার নাম্বার দিয়ে শিশুদের দক্ষতা বোঝা যায় না। এইচসিআর শিশুর সার্বিক বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট নিশ্চিত করা, যেমন কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা এই টাইপের কোশ্চেন যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তার উত্তর আমরা এইভাবে দিতে পারি। এবার দেখে নেব যে 3 নম্বর যে কোশ্চেন, সেই 3 নম্বর কোশ্চেনটি কি বলতে চাইছে। যে এখানে দেখেন বলতে চাইছে যে হলিস্টিক রিপোর্ট কার্ডে কি কি বিষয় মূল্যায়ন করা হয়। এখানে যে বিষয়গুলি মূল্যায়ন করা হয় সেগুলো হলো শিক্ষার দক্ষতা, ভাষাগণিত চর্চা, আচরণ, শৃঙ্খলা, দলগত কাজ, সৃজনশীলতা, খেলাধুলা, শিল্পসঙ্গীত, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ, অলরাউন্ড পারফরমেন্স করা হয়। অর্থাৎ এই টাইপের কোশ্চেন আমাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এইভাবে আমরা অ্যান্সারগুলো করে আসতে পারি। এবার দেখে নেব যে 4 নম্বর যে কোশ্চেন, সে তার 4 নম্বর কোশ্চেন আমাকে কি বলতে চাইছে বা কি ধরা হয়েছে। এখানে এসিআরতে নম্বর কিভাবে দেওয়া হয়। এখানে দেখেন যে নাম্বারগুলো দেওয়া হয় সেটা হলো যে গ্রেড, অর্থাৎ এবিসি বা রুব্রিক স্কেল ব্যবহার করা হয়, কারণ শিশুকে কম্পেয়ার না করে তাদের নিজের উন্নতি প্রোগ্রেস দেখা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব যে 5 নম্বর যে কোশ্চেন, সে 5 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে। যে 5 নম্বর যে কোশ্চেন, সে 5 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে যে হলিস্টিক রিপোর্ট কার্ড কি শিক্ষার্থীদের উপর চাপ কমায় কিভাবে। তারই অ্যান্সার আমরা এইভাবে আমরা দিতে পারি যে হ্যাঁ, কারণ এখানে বার্ষিক পরীক্ষার ফল নয়, পুরো বছরের জুড়ে শিশু কিভাবে শিখছে, অংশ নিচ্ছে সেই ধারাবাহিক মূল্যায়ন করা হয়। এতে পরীক্ষার ভয় কমে এবং শেখার আনন্দ বাড়ে। তাহলে আমাদের এখন পর্যন্ত 5টি কোশ্চেন আমরা আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দিবেন। এবার দেখেন আমরা 6 নম্বর যে কোশ্চেন, সে 6 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখেন জানতে চাচ্ছে যে একজন শিক্ষক হিসাবে হলিস্টিক রিপোর্ট কার্ড আপনি কিভাবে পরিচালনা করবেন। তার উত্তর আমরা এভাবে দিতে পারি, আমি প্রমাণ ভিত্তিক বা এভিডেন্স বেসড মূল্যায়ন করব। দৈনিক পর্যবেক্ষণ, শ্রেণী কাজ, দলগত কার্যকলাপ, আচরণ এসব দেখে রিপোর্ট কার্ড দেব। কোনো শিশু যেন অবহেলিত না হয় সেদিকে নজর রাখবো। এখানে 7 নম্বর কোশ্চেন জানতে চেয়েছে এইচআরসি কি অভিভাবক সংযোগ বাড়ায়। আমরা দেখে নেব এর অ্যান্সারটা আমরা কিভাবে দিব। অবশ্যই নিয়মিত ফিডব্যাক রিপোর্ট, প্যারেন্ট টিচার মিটিং এসবের মাধ্যমে অভিভাবক বুঝতে পারেন কোন ক্ষেত্রে শিশুকে সাহায্য করা দরকার। এরপর দেখেন যে 8 নম্বর কোশ্চেন, সে 8 নম্বর কোশ্চেন কি বলছে যে এনইপি 2020 এর সাথে হলিস্টিক রিপোর্ট কার্ডের সম্পর্ক কি। এর উত্তর আমরা এভাবে দিতে পারি যে এনইপি 2022 অনুযায়ী শিশু সার্বিক বিকাশ বা হলিস্টিক ডেভেলপমেন্ট নিশ্চিত করতে ট্র্যাডিশনাল এক্সামের বদলে বর্ণনামূলক ও বহুমাত্রিক মূল্যায়ন চালু করার কথা বলা হয়েছে। হলিস্টিক রিপোর্ট কার্ড সেই নীতিরই বাস্তব রূপ। এবার দেখে নেব যে 9 নম্বর যে কোশ্চেন, সেই 9 নম্বর কোশ্চেন আমাদের কি জানতে চাইছে। এখানে দেখেন 9 নম্বর কোশ্চেনে জানতে চেয়েছে যে এইচআরসি কি পরীক্ষার চাপ কমায়। এর উত্তর আমরা এভাবে দেব, হ্যাঁ, কারণ এখানে বার্ষিক পরীক্ষার উপর নির্ভর নয়, পুরো বছরের শেখা মূল্যায়ন করা হয়।
এরপরে যে 10 নম্বর কোশ্চেন, সে 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নেব। যেখানে জানতে চাইছে যে এইচআরসিতে কি কি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। এখানে উত্তর আমরা এভাবে দিব যে শিক্ষা, ভাষা, গণিত, আচরণ, সৃজনশীলতা, শিল্পসঙ্গীত, খেলাধুলা, স্বাস্থ্য, সামাজিক দক্ষতা। এবার দেখেন 11 নম্বর কোশ্চেন কি বলছে, একজন শিক্ষক হিসাবে আপনি এইচআরসি কিভাবে বজায় রাখবেন। আমরা এই কোশ্চেনের অ্যান্সার এভাবে দিতে পারি, দৈনিক অবজারভেশন, অ্যানিকডোটাল রেকর্ড, পোর্টফোলিও এবং শ্রেণীকক্ষের কার্যকলাপ দেখে সঠিক গ্রেড দেব। এরপর 12 নম্বর কোশ্চেন, সেটা বলতে চাইছে এইচআরসি কি শুধু পড়াশোনার জন্য। উত্তর আমরা বলতে পারি না, এটা শিক্ষার্থীদের পুরো ব্যক্তিত্ব গঠনের জন্য এইচআরসি। এবার দেখেন যে 13 নম্বর কোশ্চেন, সে 13 নম্বর কোশ্চেন কি বলছে যে এইচআরসি কি স্লো লার্নারদের উপকার করে। হ্যাঁ, কারণ তাদের ওপর নাম্বারের চাপ নেই এবং প্রোগ্রেস বেস মূল্যায়ন করা হয়। যে 14 নম্বর কোশ্চেন কি বলছে, শিশুদের আত্মসম্মান বাড়ে কি। উত্তর হ্যাঁ, কারণ তাদের তুলনা করা হয় না, বরং নিজেদের প্রোগ্রেস দেখা হয়। এখন 15 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে, এখানে দেখেন যে একজন শিক্ষক হিসাবে এইচআরসির সবচেয়ে বড় সুবিধা কি মনে করেন। আমরা উত্তর এভাবে দিতে পারি, এটা শিশুকে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তাকে একজন উন্নত মানুষ হিসাবে গড়ে তোলে। তাহলে আমরা এই যে হলস্টিক থেকে, এই অধ্যায় থেকে বা এই যে চ্যাপ্টার থেকে আমরা 15টা প্রশ্ন করলাম। আশা করি এখান থেকেই আপনার যাবতীয় যে কোশ্চেন, সে কোশ্চেনগুলো করা হয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ইন্টারভিউ সম্পর্কিত এই কোশ্চেন আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।